আজকে রান্না করব এই 3টা স্টেক আর দেখাবো ঘরে বসে কিভাবে পারফেক্ট স্টেক করা যায়। Anything that is not doing a lot of work on the animal is going to be more tender, but also you're going to get intramuscular fats, which is going to give you more flavor. স্টেক করার জন্য মানে একদম জুসি টেন্ডার স্টেক করার জন্য লাগবে হচ্ছে গরুর এমন অংশ যে অংশটা বেশি কাজ করে না, সো এই অংশটা খুব সফট আর টেন্ডার হয়। প্রিমিয়াম কাটের মাংস করার জন্য কষাই মামাকে বলবেন যে পায়ের পেছনের পায়ের উপরে থেকে মানে মেরুদণ্ডের পাশের অংশ থেকে সামনের পায়ের পর্যন্ত এই জায়গায় যে মাসেলটা থাকে, যে মাসেলটা একদমই নড়াচড়া হয় না, কোনো কাজ করে না, সেই অংশের মাংসটা কেটে দিতে। সেটা থেকেই হচ্ছে রিবাই স্টেকস হয়, সারলয়েন স্টেকস হয় আর টি-বোন স্টেকস হয়। সো এগুলা যদি কষাই মামা কেটে দিতে পারে সুন্দর করে, ওগুলা দিয়ে আপনারা হাজার হাজার টাকা দামের স্টেকসের মাংস করে খেতে পারবেন। সেখানে আমি 3টা পিস নিয়েছি। এটা হচ্ছে রিবাই স্টেক, এটা হচ্ছে সারলয়েন আর এটা হচ্ছে টি-বোন স্টেক। টি-বোন স্টেকের স্পেশালিটি হচ্ছে এইটার মধ্যে এই পাশে আছে হচ্ছে সারলয়েন আর এই পাশে হচ্ছে টেন্ডারলয়েন। সো এটার মধ্যে দুইটাই উইন উইন একটা সিচুয়েশন। মাঝখানে আছে হচ্ছে একটা হাড়, যেটার কারণে এটা বলে টি-বোন স্টেক। সো আমরা 3টাই ট্রাই করবো বাসায়, যে দেখবো একদম ইজিলি কিভাবে এগুলো বানানো যায়, আর তারপর বলবো কোনটা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে। 3টা স্টেকই সেম রেসিপি ফলো করে করব। লাগবে মাত্র কয়েকটা উপকরণ। মাংস সিজন করব শুধু লবণ আর গোলমরিচ দিয়ে, আর সিয়ার করার সময় দিব একটু বাটার আর রসুন। ভাবতে পারেন এত অল্প মশলায় মাংস খেতে কেমন হবে? আমি নিশ্চিত করে বলতে পারি বেস্ট কোয়ালিটি স্টেকের জন্য ইউজুয়ালি সিম্পল সিজনিংয়ে করা হয়। আর এরকম প্রিমিয়াম কাটের মিট দিয়ে স্টেক করার সময় অনেক মশলা দিলে সেটা বরং স্টেকের ডেলিকেট ফ্লেভার নষ্ট করে দেয়। স্টেক বানাতে প্রথমেই লাগবে হেভি বেস মানে মোটা মেটালের প্যান। খুবই ইম্পর্ট্যান্ট হচ্ছে গরম প্যানে মাংস দেওয়ার পর যেন প্যানের টেম্পারেচার ধূপ করে কমে না যায়, কারণ স্টেকটা বয়েল না করে সিয়ার করতে হবে। সো ফার্স্ট প্যান গরম করতে হবে। এখন দিচ্ছি অল্প করে তেল, তারপর যাবে স্টেকগুলো। পাত্র ঠিকমতো গরম হলে মাংস দেওয়ার পর এরকম সিজলিং সাউন্ড হবে। এই মিটগুলো মিডিয়াম ভাবে করতে সিয়ার করতে হবে 6 থেকে 8 মিনিটের মতো। প্রত্যেক মিনিটে স্টেক উল্টে দিতে হবে। 3-4 মিনিট পর অ্যাড করব কিছু গার্লিক আর বাটার। রসুনের কোয়া শুধু হালকা একটা ছেঁচা দিলেই হবে। খোসা সহই দিচ্ছি যাতে রসুন পুড়ে তিতা টেস্ট স্টেকে না চলে আসে। বাটার মেল্ট হয়ে আসলে একটা চামচ দিয়ে নিচে থেকে এভাবে স্টেকগুলোকে বেস্টিং করতে হবে। অনেকে রসুন আর বাটারের সাথে ফ্রেশ হার্বস ইউজ করে, যেমন থাইম অথবা রোজমেরি। তবে হার্বস ইউজ না করলেও স্টেক যদি পারফেক্টলি সিয়ার হয় তাহলে কোনো মিটি স্মেল থাকবে না। এর কারণ হচ্ছে মাংস যখন সিয়ারিং হচ্ছে তখন মাংসে থাকা অ্যামিনো অ্যাসিড, সুগার আর হিট, এগুলোর মধ্যে মায়াড রিয়াকশন নামের একটা রিয়াকশন হয়, যার কারণে মাংসের ব্রাউনিং হয় এবং মাংসের যে কাঁচা টেস্ট বা গন্ধ থাকে সেটা চেঞ্জ হয়ে অনেক মজার টেস্ট আর স্মেল তৈরি হয়। সো স্টেকের স্বাদের জন্য মশলা না বরং কুকিং কেমিস্ট্রিটাই বেশি ইম্পর্ট্যান্ট। রিবাই আর সারলয়েন 6 মিনিট হয়ে গিয়েছে। সো এগুলো নামিয়ে এখন রেস্ট করব আরও 6 মিনিটের মতো, আর টি-বোনটা আরও 2 মিনিট সিয়ার করে তারপর নামাবো। জুসি আর ফ্লেভারফুল স্টেকের জন্য নামানোর পর আর সার্ভ করার আগে এই রেস্টিংটা খুবই ইম্পর্ট্যান্ট। এতে করে স্টেকের কুকিং জুসটা মিটের মধ্যে রিঅ্যাবজর্ব হয় আর স্টেক আরও বেশি জুসি হয়। প্রথমে আমি রিবাই স্টেকটা ট্রাই করি। এটা খুব মজা হয়েছে অ্যাকচুয়ালি। এখানে যত মাংস আছে এখানে কিন্তু প্রায় 6 জনের খাওয়ার মতো মাংস আছে। তো সব আমরা আজকে একসাথে খাবো না, আজকে জাস্ট করেছি, পরে আমরা রেখে আস্তে আস্তে খাবো সব। তো
এরপর আমি ট্রাই করবো হচ্ছে স্যারলয়েনটা। এটা হচ্ছে রিবাইয়ের পিছনে যে থাকে গরুর পিঠের মধ্যে সেই অংশটা থেকে আসছে স্যারলয়েন। ট্রাই করে দেখি। এটাও খুব মজা। এটার মিটটা আই থিঙ্ক রিবাই থেকে মার্বেলিংটা মানে ইন্টারমাস্কুলার ফ্যাটের যে মার্বেলিংটা ওইটা একটু এটার মধ্যে বেশি, এটার জন্য মাংসটা একটু বেশি সফট মানে আর একটু বেশি জুসি লাগে। আর এইটার মধ্যে যে ফ্যাটটা আছে এটার মধ্যে মোটা একটা ফ্যাট আছে, কিন্তু ফ্যাটের যে সুন্দর মার্বেলিং ওইটা এটাতে রিবাইয়ের থেকে একটু কম, এই জন্য এটার টেস্টটা একটু ডিফারেন্ট। সো এটা একটু মিডিয়াম রেয়ার আছে, বাট এটা পিঙ্ক মনে হচ্ছে, বাট এটা কিন্তু পুরোপুরি রান্না হয়েছে। সো বিফের ভেতরে 50 ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে মানে রেয়ার কুকড হিসেবে বিবেচনা করা হয়, আর এরকম মিডিয়াম রেয়ারের জন্য 60 ডিগ্রি সেলসিয়াস হতে হয়। বাট এই মাংসের ডাননেসটা হচ্ছে পার্সোনাল চয়েসের উপর। যদি আপনারা আরেকটু বেশি চান, আরেকটু ওয়েল ডান চান, তাহলে আরও কয়েক মিনিট বেশি শেয়ার করবেন, তাহলেই হয়ে যাবে। এই 3টা কাটের মধ্যে আমার ফেভারিট কাট হচ্ছে টিবোন কাট, তারপরে টিবোনের পরে হচ্ছে রিবাই কাট, কারণ রিবাইটাও খুব ফ্লেভারফুল আর খুব সফট, খুব টেন্ডার লেগেছে আমার কাছে। তারপরে হচ্ছে স্যারলয়েন। এটার সাথে সাইড কি ভালো হবে, এটার সাথে যদি একটু ম্যাশ পটেটো বা একটু গ্রিন বিনস এগুলো যদি সাইড হিসেবে থাকে সেটা খুব টেস্টি হবে। এই 3টা কাটের মধ্যে আমার ফেভারিট কাট হচ্ছে টিবোন কাট, তারপরে টিবোনের পরে হচ্ছে রিবাই কাট, কারণ রিবাইটাও খুব ফ্লেভারফুল আর খুব সফট, খুব টেন্ডার লেগেছে আমার কাছে। তারপরে হচ্ছে স্যারলয়েন। স্যারলয়েনটাও মজা, বাট স্যারলয়েনের থেকে এই 2টা আমার কাছে বেশি ভালো লেগেছে। আরেকটা কথা বলি, আমি এখানে যে মাংসগুলো ইউজ করেছি এগুলো হচ্ছে 28 days ড্রাই এজড করা, সো এগুলো একটু বেশি টেন্ডার হয়। বাট আপনারা যদি ফ্রেশ মাংস দিয়ে এরকম স্টেক করেন তাহলে ওই মাংসগুলো একটু টেন্ডার কম হয়, সো এই জন্য ওগুলো একটু পিষে নিতে হবে হ্যামার বা ম্যালেট দিয়ে, কিছু একটা দিয়ে মাংসগুলো একটু মানে থেতলে নিতে হবে যাতে প্রোটিনগুলো ব্রেক ডাউন করে ইজিলি।